ABY FABY 553 ABY 553 লাহোরে এখন শুধু সামরিক বিমানের ওঠানামা। তাহলে কমার্শিয়াল ফ্লাইট উঠলো কি করে? কারা পালালো? কোন ভিভিআইপি? পাকিস্তানের। চলে যাব আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ চক্রবর্তীর কাছে, অনির্বাণ সিনহার কাছে। অনির্বাণ রয়েছে নিউজ রুমে। অনির্বাণ, কারা হতে পারে, কি সন্দেহ করা হচ্ছে? আমি জানাবো রাজা, এক এক করে সবটা জানাবো। আরো একটা বড় ব্রেকিং, এর থেকেও বড় ব্রেকিং আমার কাছে আছে, সেটাও দেবো। সবার আগে TV9 এর দর্শকদের, TV9 বাংলার দর্শকদের, TV9 নেটওয়ার্কের দর্শকদের এই ছবিটা দেখাই। এই মুহূর্তে এই জায়গাটা দেখতে পাচ্ছ রাজা, ঠিক এই যে অঞ্চলটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা পাকিস্তানের ফ্লাইং জোন। এই ফ্লাইং জোনটা এখন নো ফ্লাই জোন। এখানে যে গোটা চারেক বিমানের ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা পাকিস্তানের নিজের, এবং এগুলো সব কটা সামরিক বিমান। এই মুহূর্তে পাকিস্তানের সব এয়ারপোর্ট বন্ধ, সব মানে সব এয়ারপোর্ট বন্ধ, শুধুমাত্র সামরিক বিমানের ওঠানামা চলছে। পাকিস্তান এখন নো ফ্লাই জোন। পাকিস্তানের উপর দিয়ে, পাকিস্তানের আকাশসীমা দিয়ে পৃথিবীর কোনো দেশের কোনো বিমান ওড়াউড়ি করছে না। ঠিক এই অবস্থায় লাহোর বিমানবন্দর থেকে, এই যে লাহোর দেখালাম একটু আগে, লাহোর বিমানবন্দর থেকে কে বিমানে উঠলো, তাও একটা কমার্শিয়াল ফ্লাইটে, অর্থাৎ বাণিজ্যিক উড়ান। কে এখানে এই মুহূর্তে যাত্রীবাহী বিমান নিয়ে এলো, বাণিজ্যিক উড়ান নিয়ে এলো, অথবা কোনো মালবাহী বিমান নিয়ে এলো, যাতে করে পালালেন কেউ? কে পালাতে পারেন? কে এই বিমানে উঠলেন এবং পালিয়ে গেলেন? আচ্ছা, এই বিমানটার গতিবিধি এই মুহূর্তে যদি দেখি, বিমানটা কোথা থেকে রওনা হয়েছে এবং কোথায় যাচ্ছে রাজা, যদি এবার পরবর্তী ছবিটাতে নজর রাখি, এর পরবর্তী ছবিটাতে যদি নজর রাখি আমরা রাজা, এই ফ্লাইটটাকে আমরা ট্র্যাক করছি। ABY 553 উড়েছে লাহোর থেকে, কিন্তু এই মুহূর্তে ABY 553 কোথায় যাচ্ছে সেটা কিন্তু জানা যাচ্ছে না রাজা। অর্থাৎ ABY 553 একটা বাণিজ্যিক বিমান। ভাবো রাজা, গোটা পৃথিবীতে শোরগোল পড়ে যায়। তোমার নিশ্চয়ই মালয়েশিয়ার সেই বিমানের কথা মনে আছে। ABY 553 যে বিমানটা উড়েছে, সেই বিমানটা এই মুহূর্তে কোথায় যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না রাজা। দেখো, উড়েছে লাহোর থেকে। আমি এখানটাতে বলবো আমার সঙ্গে চিত্র সাংবাদিককে এই জায়গাটা একদম নির্দিষ্ট করে দেখাতে। উড়েছে রাজা লাহোর থেকে। অ্যাকচুয়াল টাইম, উড়ানের টাইম ছিল 9:55 PM পাকিস্তান টাইম অনুযায়ী, PST অনুযায়ী 9:55 PM, অর্থাৎ 9:55 রাতে উড়েছে। কোথায় যাচ্ছে রাজা? নট অ্যাভেলেবল টাইম, নট অ্যাভেলেবল, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। একটা বাণিজ্যিক উড়ান যদি রাজা উধাও হয়ে যায়, মালয়েশিয়ার 370 কথা নিশ্চয়ই তোমার মনে আছে। অবশ্যই। কি ঘটেছিল? গোটা পৃথিবীতে খোঁজ পড়ে যাওয়ার কথা। পাকিস্তানের লাহোর থেকে এই মুহূর্তে একটা বিমান উঠলো, কোথায় যাচ্ছে? এটা বাণিজ্যিক বিমান, কেউ জানে না। কেন নামলো লাহোর এয়ারপোর্টে যখন নো ফ্লাই জোন হয়ে আছে পাকিস্তান? এরপরে পরবর্তী ব্রেকিংটা দেব রাজা। এরপরের পরবর্তী ব্রেকিং, পাকিস্তানে কি তাহলে সেনা অভ্যুত্থান হতে চলেছে রাজা? পাকিস্তান সেনাবাহিনীতে কু, পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ। দেশ ছেড়ে পালালেন পাক সেনা প্রধান আসিম মুনির। যা সন্দেহ ছিল গোটা বিশ্বের, জেনারেল শাহরিয়ার শামশাদ। দ্রুত পাক সেনার ক্ষমতার হাত বদল। পাকিস্তান সেনাবাহিনীতে কু, বাংকারে লুকিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আমরা জানতে পারছি সূত্র মারফত, পাকিস্তান সেনাবাহিনীতে কু, পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ। দেশ ছেড়ে পালালেন পাক সেনাপ্রধান আসিম মুনির। জেনারেল শাহরিয়ার শামশাদ মির্জা কি পরবর্তী সেনাপ্রধান? কে হচ্ছেন পরবর্তী সেনাপ্রধান? চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, দেখো রাজা, একে বলা যেতে পারে নিয়তির পরিহাস। যে শাহরিয়ার শামশাদ মির্জাকে সরিয়ে, মানে সিনিয়রিটিতে এই মির্জারই আসার কথা পাকিস্তান সেনাবাহিনীর মাথায়, যাকে সরিয়ে সিনিয়রিটিকে ওভাররুল করে পাকিস্তান সেনাবাহিনীর মাথায় এসে বসেছিলেন আসিম মুনির, এবার সম্ভবত তার হাতেই রাজ্যপাট বুঝিয়ে দিয়ে তাকে পালাতে হচ্ছে। এই যে বিমানটা ABY 553, এই বিমানেই সম্ভবত আসিম মুনির দেশ ছেড়েছেন 9:55। তার কারণ অন্য কিছু নয়, ভারতের প্রত্যাঘাতের জন্য ছেড়েছেন কিনা নিশ্চিতভাবে সেটাও সরাসরি বলা যাবে না, কিন্তু হ্যাঁ, ভারতের প্রত্যাঘাত কারণ তো বটেই। তার কারণ গোটা পাকিস্তানের নাগরিক সমাজ, গোটা পাকিস্তানের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে বুঝতে পারছে যে শুধুমাত্র নিজের ইগো চরিতার্থ করতে গিয়ে আসিম মুনির দেশের জন্য, পাকিস্তানের জন্য কত বড় বিপর্যয় ডেকে এনেছেন। অতএব পাক সেনাবাহিনীতে এই মুহূর্তে কুয়ের খবর পাচ্ছি আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি, তাতে শাহরিয়ার শামশাদ মির্জা তিনি হতে চলেছেন পরবর্তী পাক সেনা প্রধান, এবং তিনি ক্ষমতা হাতে নেওয়ার পর সঙ্গে থাকো অনির্বাণ প্লিজ, সঙ্গে থাকো। এই মুহূর্তের আরো বড় খবর, পাঠানকোটে গুলি করে আরেকটা পাক যুদ্ধ বিমান নামালো ভারত। আরো
নামালো ভারত, গুলি করে পাঠানকোটে গুলি করে যুদ্ধ বিমান নামালো ভারত। এর আগে F-16 নামানো হয়েছে, আরো একটা যুদ্ধ বিমান। একদিনে 5টা পাক যুদ্ধ বিমান ধ্বংস করলো ভারত। এবং আপনাদের মনে করিয়ে দিই, যারা নতুন এই মুহূর্তে টিভি খুললেন বলে দিই, F-16 এর যে চালক সে এখন ভারতের হাতে। সেই ছবি এবার আপনাদের দেখাবো যে পাক পাইলট এখন ভারতের হেফাজতে। দেখুন, F-16 পাইলট ভারতের হেফাজতে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন TV9 টিভি9 বাংলায়। সবার আগে আপনাদের এই ছবি দেখাচ্ছি, যে চালককে ভারত গ্রেফতার করেছে, যে যুদ্ধ বিমান পাকিস্তানের যাকে নামাতে সক্ষম হয়, ধ্বংস করতে সক্ষম হয় ভারত, তারই চালক গ্রেফতার হয়েছে ভারতের হাতে।